হাই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। আজকের ভিডিওটা একটা গেট রেডি উইথ মি ভিডিও। তখন আমি 35 উইক প্রেগনেন্ট ছিলাম আর আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, শবনমের বিয়ে। দুপুরবেলায় বিয়ে ছিল আর আমি পরেছিলাম এই সিল্ক শাড়িটা। যদিও বা ব্লাউজটা এই শাড়ির নয়, অন্য একটা শাড়ির ব্লাউজ, বাট ম্যাচ করে যাচ্ছে বলে এই সাথেই পরে নিয়েছিলাম। সবার প্রথমে মুখটা ভালো করে ধুয়ে একটু টোনার ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছে। ময়শ্চারাইজার তো লাগাতেই হবে, সে শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক। আর যেহেতু দিনের বেলায় বিয়ে ছিল তাই সানস্ক্রিনটা অবশ্যই দরকার, তো একটু বেশি পরিমাণে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম যেহেতু ভর দুপুর বেলায় যাচ্ছে বিয়ে বাড়িতে। তারপর লাগিয়ে নিচ্ছি কালার বারের প্রাইমার, যেটা আমার খুবই ভালো লাগে আর আমি এটা নর্মালি ইউজ করেই থাকি টুকটাক যে কোনো মেকআপ করলে। তারপর এই ম্যাকের স্ট্রোব ক্রিমটা লাগাচ্ছি একটু গ্লসি ফিনিশ আনার জন্য। যেহেতু দিনের বেলায় মেকআপ করছি, খুব বেশি হেভি মেকআপ করবো না, লাইট মেকআপ করব, তার জন্য স্ট্রোব ক্রিমটা লাগালাম যাতে স্কিনটা একটু গ্লসি দেখায়। তারপর ইউজ করছি মেবলিনের ইনস্ট্যান্ট এজ রিভাইন কনসিলার। এটা শেড আমার থেকে একটু ডার্কার। এটা আমি অ্যাজ আ অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি। যদি কখনো অরেঞ্জ কালার কারেক্টার না থাকে, তার পরিবর্তে এক শেড ডার্কার কনসিলার বা ফাউন্ডেশন লাগাতে পারো, একদম অরেঞ্জ কালার কারেক্টারের মতোই কাজ করে। আর এটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম ভালোভাবে। তারপর লাভ আর্থের এই ব্লাশ ইউজ করছি, পিঙ্ক ব্লাশ। আমার এই ব্লাশটা খুবই ভালো লাগে, কম রেঞ্জে ব্লাশটা সত্যিই ভালো, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আবারও আমি মেবলিন এজ রিভাইন কনসিলার ইউজ করছি, বাট এটা শেড হচ্ছে 25 মিডিয়াম। আর আজ আমি অনলি কনসিলার ইউজ করব, ফাউন্ডেশন আজ লাগাবো না, যেহেতু দিনের বেলায় বিয়ে আর তার থেকে বড় কথা খুবই গরম, তার জন্য অনলি কনসিলার। আর এই কনসিলারটা অনলি আমি আই এরিয়াতেই লাগাচ্ছি, আর ওই ব্রাশে যেটুকু লেগেছিল সেটা দিয়ে দেখছো ফুল ফেসে লাগিয়ে নিলাম, যেটুকু হয় আর কি। তারপর প্যাকের ফিক্সারটা ফুল ফেসে স্প্রে করে নিলাম। মেকআপ কমপ্লিটের পর একবার লাগাবো, বাট অনলি ক্রিম প্রোডাক্ট লাগানোর পর একবার স্প্রে করলে মেকআপটা লং লাস্টিং হয়, গ্রিস করে না, ভালো থাকে। তারপর ইউজ করছি একটা লুজ পাউডার। লুজ পাউডার খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি গরমের সময় তো এটা সেভিয়ার বলতে পারো। ভালোভাবে যদি পাফ দিয়ে লুজ পাউডারটাকে ফুল ফেসে লাগানো হয় তাহলে একদম মেকআপটা ক্রিস করে না, সাথে গরমে অতিরিক্ত ঘামও হয় না, মেকআপটাও নষ্ট হয় না। মেকআপ করতে করতে একটু ডাবের জল খেয়ে নিচ্ছি। তারপর ইউজ করছি হুলা ব্রনজার। অ্যাকচুয়ালি ফেসে এত ফ্যাট জমে গিয়েছে, গোলুমলু লাগছে, তো ফেসটাকে একটু ঠিকঠাক দেখানোর জন্য একটু কন্টুয়ারিং করা খুবই দরকার। তো আমি কোনো ক্রিম কন্টুর ইউজ করছি না, শুধু একটু ব্রনজার লাগিয়ে নিলাম আর নোজটাও একটু ভালোভাবে কন্টুয়ার করে নিলাম। কুশের সাথে কথা বলতে বলতেই রেডি হচ্ছিলাম, তো তাই কথা বলতে দেখতে পারো। তারপর একটু আইব্রাউজটা সেট করে নেব। শখে আইব্রাউজ পেন্সিলটা কিনেছিলাম এলফের, যেটা আমার একদমই ভালো লাগেনি। এর থেকে স্পেস বিউটির যে আইব্রাউ পেন্সিল, ওটা ফার বেটার, ওটা অবশ্যই কিনতে পারো, দামও কম, অনেক ভালো। কিন্তু এটা কিনেছি, ইউজ তো করতে হবে, তাই মাঝে মধ্যে ইউজ করি। আই মেকআপের জন্য এই সুইস বিউটির আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। একদম হালকা আই মেকআপ করবো। এই যে দেখতে পাচ্ছ একটু পিঙ্কিশ নিউড টাইপের কালারটা, এটা পুরো আইলিডে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা ব্রাউন শেড নিলাম একটু ডার্ক, ওটা ক্রিজ এরিয়াতে লাগিয়ে নিচ্ছি। ব্যাস এই দুটো শেড দিয়ে আমার আই মেকআপ কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর সেম কালারটা নিয়ে আমি একটু লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে নেব। এই দেখো কি সিম্পল না, খুব তাড়াতাড়ি হয়েও গেল। অফ ক্যামেরাতে আমি লাইনারটা লাগিয়ে নিয়েছিলাম আর লোয়ার ল্যাশ লাইনে একটু ডার্ক ব্রাউনটা লাগিয়ে নিচ্ছি, খুব লাইট লাইট লাগছিল দেখতে, তার জন্য। তারপর একটা লিপ পেন্সিল দিয়ে লিপ লাইনটা ড্র করে নিলাম। হঠাৎ মনে পড়লো আরে ফিক্সারটা তো ইউজ করাই হয়নি, তাই প্যাকের মেকআপ ফিক্সারটা ফুল ফেসে একটু স্প্রে করে নিলাম। একদম মেকআপটা নড়বড় হবে না এবং এই গরমে একদম নষ্টও হবে না। লিপস্টিকের জন্য আমি লাগাচ্ছি ফেসেস ক্যানাডার কমফি ম্যাট লিপস্টিক, যার শেড হচ্ছে 07। লিপস্টিকটা লাগানোর পর ঠিক পছন্দ হলো না, শাড়ির সাথেও ম্যাচ হচ্ছিল না আর আমারও খুব একটা ভালো লাগছিল না। তার জন্য একটু কনসিলার নিয়ে লিপের মাঝখানে দিয়ে দিলাম এবং আঙুল দিয়ে ওটাকে ড্যাব ড্যাব করে দিলাম যাতে লিপস্টিকটা একটু লাইট হয়ে যায়। তারপর লাগাচ্ছি একটা নিউড ব্রাউন লিপস্টিক, ওই পিঙ্ক ব্রাউন বলতে পারো। দেখতেই পাচ্ছ কালারটা টোটালি ডিফারেন্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি এই লিপস্টিকটার কালারটাও এরম নয়, দুটো লিপস্টিক লাগানোর জন্য একটু ডিফারেন্ট কালার চলে আসলো। ব্যাস আমি তো রেডি। কানের দুল পরে নিলাম আর একটা ছোট্ট টিপ, একটা পনি করে নিয়েছি। এই গরমের মধ্যে চুল ছেড়ে যাওয়া সম্ভব না, আর চুলের জন্য বেশি কিছু করতেও পারছি না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।